কর্তব্য করে সেই প্রশ্ন তখন জনগণ করবে। আমরা আশা করবো অতি দ্রুত আপনারা এই ঘটনার বিচার করবেন, সানজিদা কবির আনিকার পরিবারকে, তার আসামিকে গ্রেপ্তার করে তার পরিবারকে ন্যায় বিচারে। ধর্ষণ মামলা, হত্যা মামলায় একজন আসামি গ্রেপ্তার হতে 11 বছর সময় লাগে। সেই দেশে সানজিদা কবির আনিকা তো হত্যা হবেই, কারণ আজকে তরুণ মতো সারা দেশে আন্দোলন করে আসামি গ্রেপ্তার করতে 11 বছর সময় লেগেছে। আর সানজিদা কবির আনিকা, তার জন্য তো সারা দেশে আন্দোলন হচ্ছে না, তার পরিবার কোথায় আশা পাবে? আমরা মনে করি আজকে বরিশালবাসীর উচিত, সারা বাংলাদেশের মানুষের উচিত এই হত্যাকাণ্ডের বিচার করা। আপনারা শুনেছেন যে সানজিদা কবির আনিকাকে হত্যার দায়ে যিনি অভিযুক্ত মাইনুল ইসলাম হিমু, সেই মাইনুল ইসলাম হিমু এর আগে ঝালকাঠিতে আরেকটা হত্যা মামলার আসামি, তার প্রথম স্ত্রীকে তিনি সেখানে ইসলাম করিয়ে হত্যা করেছেন বলে তার বিরুদ্ধে মামলা রয়েছে, এবং সেই মামলার কাছ থেকে বাঁচার জন্য তিনি পালিয়ে ঝালকাঠি থেকে বরিশালে এসেছেন। আজকে আমরা বলতে চাই যে এইরকম ভাবে এক মামলার আসামি এটা আরেক হত্যাকাণ্ডে যুক্ত হওয়ার মতো ঘটনা এখানে যদি ঘটে থাকে, তাহলে প্রশাসনের এখানে ভূমিকা কোথায়? প্রশাসনের কাজটা কি? প্রশাসন কি আসলে আছে? তাদের থেকে লাভ কি? তাদের থাকার প্রয়োজন কোথায়? তারা জীবিত আছেন, সেখানে প্রয়োজন কোথায়? সেই কারণে আমরা বলতে চাই অবিলম্বে অভিযুক্ত হিমুকে গ্রেপ্তার করতে হবে। আমরা শুনতে পাচ্ছি তার পরিবার উদ্বিগ্ন হচ্ছে যে মাইনুল ইসলাম হিমু দেশের বাইরে চলে যাবে, তাকে ধরা যাবে না, এবং আজ পর্যন্ত তার গ্রেপ্তারের বিষয়ে আমরা কোনো অগ্রগতি দেখছি না। আমরা অবিলম্বে এই মামলার অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানাই। সানজিদা কবির আনিকার গ্রেপ্তারের বাসায় পাওয়া যায় নাই, অন্য একটা বাসায় পাওয়া গিয়েছে। সেই বাসায় মাইনুল ইসলাম হিমু ছাড়াও আরো ব্যক্তিগত সদস্যরা ছিল, তাদেরকেও এখানে অবশ্যই অভিযোগের আওতায় আনতে হবে। তাদের বাসায় বসে একটি মেয়ে হত্যা হয়েছে এবং সেই হত্যার দায় তাদের উপর বর্তায়। ফলে এখানে পুলিশকে সুষ্ঠু তদন্ত করতে হবে, যে এখানে কারা যুক্ত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। গত বৃহস্পতিবারে এখানকার মুন্সিগঞ্জে একটি মেয়েকে বাসায় ডেকে নিয়ে গিয়ে ব্ল্যাকমেল করে তার তথাকথিত বয়ফ্রেন্ড তাকে হত্যা করেছে। সেই হত্যার বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আজকে 3 দিন অতিবাহিত হলো, তাকে গ্রেপ্তার করা হয় না। আমরা মনে করি যে প্রশাসন এখানে দ্রুত পদক্ষেপ নেবে এবং অবিলম্বে এই যে হচ্ছে যে হত্যাকে তাকে গ্রেপ্তার করে বিচার করবে। আনিকা নামে একটি মেয়ে বিএম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী, তাকে মাইনুল বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করেছে এবং সেই মাইনুল আজকে বিদেশ পালিয়ে যাবে, সেই ধরনের একটা কথা শোনা আমরা তার পরিবার থেকে শুনেছি। তো দেখেন, এই মাইনুল তার প্রথম স্ত্রীকে বিষ খেয়ে মেরেছিল, কিন্তু সেইখানেও সে আইনের জালে ধরা পড়ে নাই। এই যে আমাদের দেশে আইনের একটা খারাপ অবস্থা, সেই অবস্থা থেকে বের হওয়ার আহ্বান আমরা জানাচ্ছি এবং আমরা দাবি জানাচ্ছি যে আজকে এই মাইনুলের শাস্তির আওতায় আনা হোক, আইনের আওতায় আনা হোক। জানেন যে সানজিদা কবির আনিকা, ওর হত্যাকাণ্ডের বিচারে আমরা এখানে দাঁড়িয়েছি। ওর যে খুনি সে হচ্ছে মাইনুল